নমস্কার। আজকে ফেসবুক লাইভে সকলকে আমাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় সম্পূর্ণ ভোট কেন্দ্রিক। পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়েছে সাথী। এই পোস্টাল ব্যালটের ভোট আপাতত দিচ্ছেন ডিউটিতে যারা ডাক পাওয়া, বিভিন্ন স্তরের ভোটের ডিউটিতে ডাক পাওয়া ভোটকর্মীরা, পুলিশের বন্ধুরা, তারা ভোট দিচ্ছেন। কিন্তু প্রত্যেকবার যেমন সরকার করে থাকে, এইবারে যেন আরো পরিকল্পিতভাবে তারা নেমেছেন যাতে করে সরকারি কর্মচারীরা ভোট দিতে না পারেন, যেন তারা তাদের ভোটটা যাতে কাস্ট করতে না পারেন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে তারা নেমেছেন। মানে এত সূক্ষ্ম পরিকল্পনা করেছেন, না দেখলে পরে বুঝতে পারবেন না। এবং এতটা শয়তানি যে একটা প্রশাসন করতে পারে, সেটা আপনার সামনে যখন বলবো তখন বুঝতে পারবেন। এবং আরো অবাক করা বিষয় কি জানেন তো, মানে আমরা যেটা ভাবছি, এই পরিকল্পনার নেপথ্যে আছে আইপ্যাক। এই আইপ্যাক এই পরিকল্পনাকে বাস্তবায়িত করাচ্ছে মূলত বিডিও, এসডিও এবং ডিএমদেরকে দিয়ে। এবং তার সাথে যুক্ত হয়েছে কিছু কিছু জায়গায় যেসব রিটার্নিং অফিসারদেরকে নিয়ে আসা হয়েছে ইম্পোর্ট করে, তাদের নিষ্ক্রিয়তা। এই সমস্ত কিছু মিলেমিশে একদম জমে ক্ষীর। এবং এখানে শুধুমাত্র কাবাব মে হাড্ডি হয়ে আছেন দৃঢ় প্রতিজ্ঞ কর্মচারীরা। তারা, আমরা যে কথাটা বলেছিলাম যে এই সরকারটাকে এবং শাসক দলটাকে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব ভোটের ময়দানে, আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি আজ থেকেই। একদম আলিপুরদুয়ার থেকে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মোটামুটি একই ধরনের প্যাটার্ন আমরা আজকে দেখলাম। কিরকম প্যাটার্ন? কোথাও ভোটকর্মীদেরকে ব্যালট দেওয়া হয়েছে, খাম দেওয়া হয়নি। সাধারণ মানুষ যারা এই লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে জানায় যে ভোটকর্মীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেন, সেখানে ব্যালট পেপারে তারা ভোটটা দেন। সেখানে মার্ক থাকে অথবা পেন দিয়ে তাকে টিক মার্ক দিতে হয় যেখানে তিনি ভোটটা দেবেন। এরপরে সেই ব্যালট পেপারটাকে ভাঁজ করে তার যে কেন্দ্রের, মানে যে অ্যাসেম্বলির তিনি ভোটার, যে বিধানসভার তিনি ভোটার, সেই বিধানসভার নাম্বার মানে ঠিকানা লিখে সেটাকে জমা করতে হয় এবং সেই খামটা সিল করা হয়। সেই সিলটা কিন্তু খুলবে একবারে ভোট গণনা কেন্দ্রে গিয়ে। সেটার জন্য যে ন্যূনতম নিরাপত্তা থাকা দরকার, সেই নিরাপত্তা কিন্তু কোনো ভোট কেন্দ্রে ছিল না। প্রত্যেকটা ভোট কেন্দ্রে এর জন্য প্রিজাইডিং অফিসারের নিয়োগ হওয়ার কথা ছিল। বহু জায়গাতে অস্থায়ী কর্মচারীদেরকে প্রিজাইডিং অফিসার সাজিয়ে এই প্রক্রিয়াকে সমাধান করা হয়েছে। তার কারণ ওই যে প্রিজাইডিং অফিসার থাকেন তাকেই প্রত্যেকটা পোস্টাল ব্যালটে সই করতে হয়। তাহলে অস্থায়ী কর্মচারীদেরকে যদি নেওয়া হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে অরিজিনাল পোস্টাল ব্যালটকে সরিয়ে পরে ডুপ্লিকেট পোস্টাল ব্যালট দিয়েও তাদেরকে দিয়ে সই করিয়েও কিন্তু কাজটা করিয়ে নেওয়া যাবে। অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে কাজ করানোর এটাই হচ্ছে সুবিধা, কারণ তাদের চাকরির নিরাপত্তা যেহেতু নেই, সেই জন্য এই অনৈতিক কাজগুলো তাদেরকে দিয়ে চাপ দিয়ে করানো হয়। তারা যে স্বেচ্ছায় করেন তাও কিন্তু নয়। কোথাও পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে, কোথাও খাম দেওয়া হয়নি। খাম না দিলে মানে ভোটটা দিতে পারবেন না। কোথাও ধরুন একটা বিধানসভার ভোটার 600 জন ট্রেনিং নিতে গেছেন, একটি মাত্র ভোটের কম্পার্টমেন্ট করা হয়েছে যাতে করে ভোট দেওয়ার জন্য এই গরমে আপনাকে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়। তাহলে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আপনি বিরক্ত হয়ে চলে যাবেন, ভোটটা দিলেন না, সরকারের বিরুদ্ধে একটা ভোট কমে গেল। কারণ সরকার এবারে জেনে গেছে যে কর্মচারীরা কেউ তাকে ভোট দেবে না। এই জানার জায়গা থেকেই তারা এখন ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র কিরকম ভাবে করছে? ধরুন আমার নাম, আমি কথার জন্য বলছি, আমি দুর্গাপুর পশ্চিম বিধানসভার ভোটার। তাহলে আমার নামে যে পোস্টাল ব্যালট ইস্যু হবে সেটা দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে হবে। ইচ্ছাকৃতভাবে আমাকে রানীগঞ্জ বিধানসভার জায়গাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমি ভোটটা দিতে না পারি। অধিকাংশ জায়গাতে যে প্যাটার্নটাকে নেওয়া হয়েছে, যে দুটো সেশনে ট্রেনিং আছে, একটা হচ্ছে 10টা থেকে 2টো, আর একটা হচ্ছে 2টো থেকে 5টা পর্যন্ত। এই 10টা থেকে 2টোর সময়ের যে 10টা থেকেই ভোট মানে প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা, ভোট শুরু হচ্ছে 1টার সময়, যাতে করে ভোটটা না দিয়ে তারা চলে যান। অনেকের নামে পোস্টাল, তারা ফর্ম জমা করেছিলেন, তাদের নামে পোস্টাল ব্যালট সিস্টেম দেখাচ্ছে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে, আধিকারিকরা বলছেন পোস্টাল ব্যালট আসেনি। অনেকের নামে আবার পোস্টাল ব্যালট ইস্যুই করা হয়নি। এই সমস্ত কিছু চক্রান্ত চলেছে আজকে। আর তাকে প্রতিরোধ করার জন্য আমাদের কর্মচারীরা কি করলেন? প্রত্যেকটা জায়গাতে ঝামেলা করে নিজের ভোটটা দায়িত্ব নিয়ে 2-3 ঘন্টা কেন 4-5 ঘন্টা অপেক্ষা করে ভোটটাকে দিয়ে
সেগুলোকে সিলিংয়ের ব্যবস্থা করিয়ে সেগুলোকে সুরক্ষিত করে তারপরে বাড়ি ফিরেছেন। যে উদাহরণটা, যে প্রতিরোধটা আজকে কর্মচারী মহল করলো এই রাজ্যের সাধারণ জনগণের কাছে আগামী 23 তারিখ এবং 29 তারিখ, সেই প্রতিরোধটাই দেখতে চাই। আমরা পথ দেখাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করুন। এমনও ঘটনা ঘটেছে যে আধিকারিকদিকে ঘেরাও করে রাখা হয়েছে, আপনারা বিভিন্ন ভিডিও সেগুলোকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। কোথাও পথ অবরোধ করেছেন ভোটকর্মীরা এসে পড়ে, কোথাও আধিকারিক দিকে মানে রিটার্নিং অফিসারকে ডেকে নিয়ে এসে পরে তাকে সমস্ত সমস্যার সমাধান করতে বাধ্য করিয়েছেন। কিন্তু যা কিছু করেছেন ঐক্যবদ্ধভাবে করেছেন এবং তাদের পাশে সারাদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ থেকেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে অনেক মেল আমরা নির্বাচন কমিশনে করেছি, নির্বাচন কমিশনও ব্যবস্থা নিয়েছে। আমাদের একটা হেল্প ডেস্ক করেছি, সেই হেল্প ডেস্কে চাইলে পরে আপনারা ফোন করতে পারেন। আমি কমেন্ট বক্সের মধ্যে আমাদের হেল্প ডেস্কের নাম্বার দিয়ে দিচ্ছি। এটা সাধারণ মানুষের জন্য হেল্প ডেস্ক আমরা ওপেন করেছি এবং নির্বাচন কমিশন যে হেল্প ডেস্ক করেছে, কোনো রকম কোনো অসুবিধা হলে সেখানেও ফোন করুন। আগামী দিনে আজকে যারা ভোট দিতে পারলেন না, তারাও যাতে ভোটটা দিতে পারেন, আমরা তার ব্যবস্থাও করছি। নির্বাচন কমিশনকে চাপ দেব, দরকার হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ব্যবস্থা করব, কিন্তু একজন কর্মচারীরও ভোট নষ্ট হতে দেব না। আর আপনারাও দায়িত্ব নিয়ে সঠিক জায়গায় ভোটটা দেবেন। ভোট দেওয়া শুধু নয়, মানুষ যাতে নিজের ভোটটা সুরক্ষিতভাবে দিতে পারেন, তার জন্য এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ। কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাকে সক্রিয় করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। তারা যদি সক্রিয় হতে না চান, ভোটের দিন আমাদেরকে জানাবেন, বাকি যা কিছুটা আমরা দায়িত্ব নিয়ে করব। লড়াইটা হোক। কর্মচারীদের প্রতি যে বঞ্চনায়, যে উন্নাসিকতা এই সরকারটা দেখিয়ে চলেছে এবং গতকালকেও যে শয়তানি তারা সুপ্রিম কোর্টে দেখিয়েছে, তার জবাব কিন্তু দিতেই হবে সাথী, ছেড়ে দেওয়া যাবে না এদেরকে। আর আজকে যেভাবে আপনারা লড়াই করলেন, তার জন্য আপনাদেরকে সত্যি করেই কুর্নিশ। একটা জিনিস ভালো লাগছে যে সারাদিন থেকে বহু মানুষ বলেছেন এবং লাইনে দাঁড়িয়ে যখন ঝামেলা চলছে তখন বলেছে ঝামেলা কর, আমাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে। আপনাদের মধ্যে এই যে বিশ্বাসটা সঞ্চারিত করতে পেরেছি, আমাদের কাছে এটাই পরম পাওনা। মেরুদণ্ড বেঁকে থাকা কর্মচারী মহলকে এই সাহসটুকুই দিতে পেরেছি, আমাদের মনে হয় জয়লাভ আমাদের এখানেই হয়ে গেছে। আরো একটা ভরসার কথা বলি, আপনাদের উপরে যে কোনো ধরনের আক্রমণ হোক না কেন, জানবেন এই সংগঠনটা বিনা শর্তে আপনাদের পাশে থাকবে। এবং সেই পাশে থাকা কিন্তু কোনো বিরোধী দলের পাশে থাকার মতো করে নয় যে বিপদের সময় মুখটা দেখিয়ে ফটো তুলে নিয়ে চলে গেল। আমাদের পাশে থাকা মানে যতক্ষণ না সেই সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাথীদের হাত আমরা ছেড়ে দিই না। আপনারা প্রতিবাদ করুন, নিজেদের অধিকারকে সুরক্ষিত করুন, জানবেন যে সংগ্রামী যৌথ মঞ্চ আছে। আজ এটুকুই, আবার পরে আসছি, দেখা হবে।